মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা শ্মশানে তৈরি হয়েছে ইলেকট্রিক চুল্লি। আগামী 28শে ফেব্রুয়ারি সেই চুল্লির উদ্বোধনে আসবেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তারই তত্ত্বাবধানে আজ বেলডাঙ্গায় চুল্লি পরিদর্শনে এলেন মুর্শিদাবাদ জেলার ডিএম, সঙ্গে প্রশাসনিক আধিকারিকেরা। এই ইলেকট্রিক চুল্লির ফলে উপকৃত হবে বেলডাঙ্গা, নওদা এবং ওপারে কর্ণসুবর্ণ, রাঙামাটি, চাঁদপাড়া, কোদলা এলাকার মানুষ। সাধারণ মানুষের এই চুল্লির ফলে হবে উপকার, আর দূরে যাওয়ার প্রয়োজন পড়বে না। বেলডাঙ্গায় এখন মিলবে ইলেকট্রিক চুল্লি। আপনারা এখন দেখছেন সেই ছবি। এখানের মানুষজন বিশেষ করে 3টে বিধানসভা এলাকায় মানুষজন ভীষণ কষ্ট পেয়েছে একটা সময়। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এদিকের লোকে কাছাকাছি ইলেকট্রিক্যাল চুল্লি বলতে বহরমপুর না হলে লালবাগ, তার কাছাকাছি কোনো ব্যবস্থা নেই। আর সবার পক্ষে কাঠে পোড়ানোটাও আজকের দিনে একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেখানে। আর বিশেষ করে গাড়িতে নিয়ে যাওয়ার এটাও একটা সমস্ত কিছু নিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের জন্য তো ভীষণই চাপের ব্যাপার হয়ে যায়। তো সেই দিকে নজর রেখেই বিধায়কের হাসানুজ্জামান শেখের যখন 21-এ উনি এসেছিলেন তখন থেকেই মানুষের জন্য এটা ওনার টার্গেট ছিল যে এই টোটাল সামগ্রিক এলাকার একটা দীর্ঘদিনের দাবি। তো সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের পৌরমন্ত্রী এমএলএর কথা অনুযায়ী এটা আমাদের পৌরসভাকে এই প্রজেক্টটা দিয়েছেন। একটি সরকারি রাজ্য সরকারের ব্যয়ে এই ফান্ড রাজ্য সরকারের ফান্ড থেকে এই প্রকল্পটি আমরা নির্মাণ করতে পেরেছি। পৌরসভার পরিচালনায় এই প্রকল্পটি চালু হয়েছে ঠিকই, কিন্তু এর দ্বারা প্রচুর প্রচুর মানুষের উপকার সাধন হবে বলেই এটা মনে করছি আমরা। এবং যেহেতু মানুষের দেখুন, মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে মানুষের জন্য, মানুষের পাশে থাকা। উনি আমরা ছোট থেকে সেই একটা পড়া শুনে এসেছি যে আমাদের মাঝে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো প্রত্যেকটা মুহূর্তে আমরা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আদেশানুসারে সেই পথেরই পথিক। মাথার উপর এমএলএ আছে, তার উপরে আমাদের পৌরমন্ত্রী আছে, তারাও সেই নেত্রীরই আমরা সকলে সৈনিক। এই একই আদর্শে অনুপ্রাণিত হয়ে চলছি। সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে, তাদের পাশে থাকতে হবে, এটাই আমাদের মূল মন্ত্র। এখানে সাধারণ মানুষের জন্যই এই প্রজেক্টটা হয়েছে। তো আশা করছি মানুষ উপকৃত হবে। এই প্রকল্পের ব্যয় কত? এই প্রকল্পের আনুমানিক যে এস্টিমেট ছিল 3.69 crore। এখনও অবধি আমাদের কাজ যাবতীয় যা যা প্রতিশ্রুতি সেগুলো সম্পূর্ণ হয়নি। আমরা চুল্লি সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে শুরু করার পর 29 তারিখ থেকেই সর্বসাধারণের জন্য ওপেন করে দেব। মানুষের যে মারা যাওয়ার পর যে কার্য এখানে চুল্লিতে হওয়ার সেটা চালু হয়ে যাবে। কিন্তু এই গ্রামবাসীর কথা অনুযায়ী যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, এখানে একটি মন্দির আছে, তার সুন্দরভাবে পুনঃপ্রতিষ্ঠা বা রেনোভেশনের কাজ, সেই কাজ চলবে। বা মানুষের যে আরেকটা দাবি ছিল যে এখানে ঘাট করে দেওয়া, বিশেষ করে মহিলা এখানে প্রচুর মানুষ গঙ্গা স্নানে আসে বিভিন্ন পুণ্যতিথিতে, তারা স্নানেতে এসে ভীষণ রকমভাবে অসুবিধার সম্মুখীন হয়। তো যাতে তাদের স্নানের জন্য এবং তাদের পোশাক ছাড়ার জন্য অসুবিধা না হয়, ঘাট এবং পোশাক ছাড়ার রুম আমরা করে দেব। এবং তার থেকেও বড় কথা হচ্ছে সেই ঘাটের পাশাপাশি একটি বেদিও আমরা করে দেবো, কারণ হিন্দু রীতি অনুযায়ী অন্ত্যেষ্টি ক্রিয়া গঙ্গার ধারে যখন হবে সেইখানে কিছু ক্রিয়াকর্ম করতে হয়, তাতেও যাতে অসুবিধা না হয় সেই বেদি আমরা করে দেবো। এবং তার সাথেও এই রাস্তাটার একটু উন্নয়নের প্রয়োজন আছে, সেগুলো সমস্তই আমরা করে দেবো। 3টে বিধানসভা, একটা হচ্ছে রেজিনগর, একটা নওদার একটা অংশ, আর বেলডাঙ্গা বিধানসভা। এদিকে আপনার গঙ্গার ওপারে হলে যদি হয়, রাঙামাটি, চাঁদপাড়া আছে, আপনার সটুই আছে, মানুষ সহজে চলে আসতে পারবে এই জায়গাটা। এবং দীর্ঘদিনের দাবি বলতে গেলে এখানে দাবি না, এটা প্রয়োজন ছিল। বিশেষ করে
আমাদের যে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে তাদেরকে বিশেষ করে বহরমপুর যেতে হয়, দীর্ঘক্ষণ সেখানে থেকে আবার তাদেরকে বাড়ি ব্যাক আসতে হয়। আর সবথেকে বড় কথা, ধরেন কেউ মারা গেল বহরমপুরে, সেই বডি আবার বেলডাঙা এনে আবার সেই বডিকে আবার বহরমপুর নিয়ে যাওয়া, যারা গরিব মানুষ আছে তাদের ক্ষেত্রে তো খুব কষ্টকর ব্যাপার ছিল। সেই সব দিক রেখে আমরা 28 তারিখে আমাদের এই ইলেকট্রিক চুল্লি উদ্বোধন হবে। আমাদের মন্ত্রী ফিরাদ সাহেব আসছে, আমাদের ডিএম সাহেব আজকে উনি এসেছিলেন, এডিএম জিপি থেকে শুরু করে সবাই এখানে এসেছিলেন। পৌরসভার চেয়ারম্যান পার্সন ছিলেন আমাদের বিডিও সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান। আমরা দেখলাম প্রস্তুতি কীরকম হয়েছে, মোটামুটি শেষের দিকে একদম। আজকেও টেস্ট হবে একটা বডি, আমরা আনক্লেম বডি একটা আমরা চেয়েছিলাম, সেটাও আমরা পাচ্ছি, আজকে টেস্ট করব আমরা। এবং আগামী দিন আমরা আরেকটাও চিন্তা ভাবনা করেছি, দেখুন আমাদেরকে সব দিক ভাবতে হবে। এই হারুর তালতলা যেটা বলছি, এদিক দিয়ে সোজা পাম্প, এই রাস্তাটা প্রায় 1,56,00,000 আমরা স্যাংশন করেছি। তার কারণ কুমারপুরের লোক যদি মনে করে যে আমরা মজমপুর দিয়ে যাব না, তারা একদম সোজা পেট্রোল পাম্পে গিয়ে উঠবে। এই রাস্তাটা আমি করছি, তার কারণ আমাদেরকে দুটো দিক ভাবতে হবে। যেহেতু আমি এখানে ইলেকট্রিক চুল্লি করছি, দুটো সম্প্রদায় পাশাপাশি বাস করে, এবং নাম সংকীর্তন করতে করতে বডি নিয়ে আসবে, অনেকগুলা মসজিদ পড়ে, সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা ভাবনা যে আমরা একদম ফ্রি হ্যান্ড দিয়ে দেবো, হিন্দু সম্প্রদায় ভাইরা একদম সোজা পাম্প হয়ে চলে আসবে এখানে। তাহলে আগামী দিন যে সবসময় একটা যাতে সম্প্রীতির সম্প্রদায়- বাতাবরণ যাতে নষ্ট না হয়, নষ্ট না হয়, আমাদেরকে সব দিক খেয়াল রাখতে হয়। তার কারণ আমরা এমনি আমাদের বেলডাঙা সেন্সিটিভ এর জায়গা। সেন্সিটিভ, এই জন্য আমরা দায়িত্বে আছি, আমাদেরকে সবসময় ভাবতে হয় যে বেলডাঙায় সবাই ভালো থাক। অ্যাকচুয়ালি আমরা যাই হোক, দিনের শেষে আমরা সবাই মানুষ, এবং সেই মানুষকে ভালো রাখতে হবে। দিদি বলুন।